হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখন যে পাশটাতে আছি এটা হলো ভুইয়াপুর উপজেলায় ইব্রাহিম খাঁ কলেজ। এই যে এই পাশে দেখেন, আমার এই পাশে হলো ইব্রাহিম খাঁ সরকারি কলেজ। ইব্রাহিম খাঁ সরকারি কলেজ 2012 সালে জাতীয়করণের অন্তর্ভুক্ত হয়। আর প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সর্বপ্রথম মুসলিম অবিভক্ত বাংলার সর্বপ্রথম মুসলিম প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ। সেই কলেজ প্রাঙ্গণের মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। যে এই পাশে দেখেন, এই পাশে হলো ভুইয়াপুর সরকারি হাই স্কুল, আর এই পাশটাতে হলো সরকারি কলেজ। ভুইয়াপুরটা এমন নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা যেখানে আপনার সম্পূর্ণ এরিয়াটা একটা জায়গাতে। এই পাশে গেলে আপনি হসপিটাল দেখতে পারবেন, এই পাশে কলেজ, আর হসপিটাল, কলেজ, চক্ষু হাসপাতাল সব কিছু। হাতের ডানে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর সমাধিস্থল, যে এটা এখানে উনি এবং ওনার ওয়াইফ একই সঙ্গে কিন্তু সমাধি করা হয়েছে তাকে। আর এই পাশে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর নাম নেই একটি প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ পাঠাগার স্থাপিত করা হয়েছে 2004 সালে। ভুইয়াপুর শহরটাই হলো আপনার পরিপূর্ণ একটা জায়গায়, একই জায়গাতে হসপিটাল, কলেজ, এরপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, বাজার সব কিছু এক জায়গাতেই আপনি পেয়ে যাবেন আর কি। উপজেলা শহর হিসেবে ভুইয়াপুর উপজেলাটা এত পরিপূর্ণ যেটা আপনি আসলে ঘুরলে এই শহরটা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। আমরা এখন গোবিন্দেশে যাচ্ছি। গোবিন্দেশে থেকে গাবসারা চরে যাব। গাবসারা চরে গিয়ে দেখবো যে চরাঞ্চলের জীবন ব্যবস্থা কেমন এবং চরের কৃষিকাজ থেকে শুরু করে যাবতীয় জিনিস আমরা ওখানে থেকে দেখবো। আর এই যে হলো সিএনজিতে চলে গেছি, এখন যাব গাবসারা চরের উদ্দেশ্যে, দেখাবো ওখানে গিয়ে। পাশে দেখেন গোবিন্দেশী হাট, ওই যে গোবিন্দেশী হাট খোলা। আমরা রেখে আসলাম পেছনে গোবিন্দেশী হাট। এখন ধীরে ধীরে হেঁটে হেঁটে এই বাজার দিয়ে হেঁটে আমরা গোবিন্দেশী ফেরিঘাটে যাব। আর ফেরিঘাট থেকে ওখান থেকে নৌকা দিয়ে আমরা পার হয়ে গাবসারা চরে যাব। আর আমার সঙ্গে আছে মনি ভাই। আজকে কিন্তু মনি ভাই আমার সফর সঙ্গী। আমরা পুরো চর এক্সপ্লোর করব, যে চরে কীভাবে চরবাসী জীবনযাপন করে এবং চরবাসী কি ফসল আবাদ করে, বা এদের কৃষিকাজটা আমরা মূলত দেখব। এই যে আমরা চলে আসছি সেই ফেরিঘাট ভুইয়াপুরের। আর এই যে দেখেন, এখান থেকে গাবসারা চরে যাওয়া যায়, নৌকার অভাব নেই, প্রচুর নৌকা। এবং চরবাসীর জীবনযাত্রাটা একটু ভিন্ন ধরনের, যে এই শহর থেকে যত মালামালগুলো আসে, এই মালামালগুলো নিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি ওইখানে সারিবদ্ধভাবে নৌকা দাঁড়িয়ে আছে। এবং গবাদি পশুর জন্য এই পার থেকে চরের এই পার থেকে খড় সারিবদ্ধভাবে নৌকার সাথে ওখানে রাখা আছে, এরা নিয়ে যাচ্ছে চরবাসী। আর বিস্তৃত মাঠ, এই সাইডে বালু উত্তোলন করা হচ্ছে। টোটালি একটা জীবনমুখী কর্মযোগ্য এখানে চলতেছে, যেটা দেখলে ভালোই লাগে। না আসলে আপনারা বুঝতে পারবেন না যে চরবাসীর জীবনযাত্রা কেমন হয়। এই যে এক চাচা, ওই যে দেখেন, উনি হাতে করে কি যেন নিয়ে যাচ্ছে। গাবসারা যাওয়ার জন্য এই যে আমরা যাচ্ছি, এই পাশে নৌকা দাঁড়ানো আছে, কিন্তু পা ভিজিয়ে যেতে হবে একটু, কারণ ওখানে পানি একটু আছে।
নৌকায় আসছি, এসে বসছি, এখন অপেক্ষা করতেছি নৌকাটা ছাড়লেই আমরা ওই পারের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ওই পারে পৌঁছাবো। এই যে অনেকগুলো মানুষ আছে এখানে একত্রে। হ্যাঁ, এদের জীবন ব্যবস্থাটাই হলো এরকম, প্রত্যেক দিন নৌকা দিয়ে এরা যাতায়াত করে। অনেকে সকালে আসে কাজের উদ্দেশ্যে এবং কাজ শেষে আবার সন্ধ্যার সময় ফিরে যায়। আর ওই যে মাঝি, কত করে জানো? 20 টাকা। দুইজনের কত? 40। অবশেষে আমরা পুংলি চরে চলে আসছি। এটা একটি গাবসারা ইউনিয়নের একটি চর। গাবসারা ইউনিয়নে অনেকগুলো চর রয়েছে, তার মধ্যে এটি একটি প্রসিদ্ধ চর। সবাই ধীরে ধীরে নামতেছে, আমরাও এখন এখান থেকে এক্সিট হব, দেন আমরা এক্সপ্লোর করব চরটা। সবাই ধীরে ধীরে নামতেছে, আমরাও সিরিয়ালে আছি, এখন নামবো। এই ছোট বাচ্চাটা নিয়ে আসছে কবুতর, যমুনা নদীর পানি, ঠান্ডা পানি। অবশেষে আমি নৌকা থেকে নামলাম। ওই পাশে হলে স্কুল আছে, একটা হাট আছে, হয়তোবা হাট দেখানোর চেষ্টা করব, স্কুলটাও দেখানোর চেষ্টা করব যে চরের স্কুল কেমন, এদের শিক্ষা ব্যবস্থা কেমন, এদের কৃষি চাষাবাদের পদ্ধতি কেমন, সেটাও দেখানোর চেষ্টা করব। আর এটা হলো মনি ভাই, এটা কোন? এটা গাবসারা ইউনিয়ন, গাবসারা ইউনিয়ন, পুংলিপাড়া ঘাট। এটা হলো পুংলিপাড়া ঘাট। এরকম অনেক কয়েকটা ঘাট আছে, যেহেতু এই গাবসারা ইউনিয়নটা কয়েকটা দ্বীপে বিভক্ত। এটা তার মধ্যে একটা অন্যতম ঘাট, এবং এই পুংলিপাড়া একটা দ্বীপ, চরে দ্বীপ।